special guest judge. Please welcome Abhijit Da. Abhijit Da, আপনাকে একটা টাটকা তাজা মুম্বাই স্পেশাল দিচ্ছি। হাইট অফ এম্বারেসমেন্ট। মুম্বাইয়ের একটা ট্রাফিক সিগন্যালে এক ভদ্রলোক তার স্ত্রীর সাথে গাড়ির মধ্যে বসে আছেন। সিগন্যালে হঠাৎ এক মহিলা এসে বলছে, এ बहन इस आदमी से पहले पैसा ले लेना, बाद में बहुत लफड़ा करता है। আমাদের সঙ্গে আমাদের গেস্ট জাজ অভিজিৎ দা এবং পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত অ্যান্ড শ্রীলেখা মিত্র আজকে জাজিং করছেন। যে ছজন কন্টেস্টেন্টদের তাদের মধ্যে একজন এলিমিনেটেড হয়ে যাবে। মনে করিয়ে দিই, আমি কিন্তু অভিজিৎ দাকে ডেকে এনেছি একটা স্পেশাল পারপাসে। শ্রীলেখা গান শুনতে চেয়েছিল আমার কাছ থেকে। আমি বললাম লিভ ইট টু দ্য প্রফেশনালস। এগুলো অনেকটা ওই অ্যাডভার্টাইজমেন্টসে যেগুলো যায়, দিজ অ্যাক্টস আর পারফর্মড বাই প্রফেশনাল স্টান্টম্যান, ডু নট ট্রাই অ্যাট হোম। তো আমি কোথাও গান গাওয়ার স্টান্ট ট্রাই করি না। যারা প্রফেশনালি এটা করে থাকেন তাদের মধ্যে থেকে একজন শীর্ষস্থানীয় ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড, সুপার ট্যালেন্টেড ভদ্রলোককে আজ আমরা নিয়ে এসেছি। এবং অভিজিৎদার কাছ থেকে আমরা একটা গান কি আশা করতে পারি শ্রীলেখার জন্য? না না না, শ্রীলেখার জন্য। বাকিরা বারান্দায় বসে শুনবে। বারান্দায় বসে। বারান্দায়? হ্যাঁ, ভেরি গুড। বারান্দা আছে নাকি আবার? হ্যাঁ, আমাদের সেটটাই সব আছে। তুমি কি ভাবো এটা কি ব্যাক স্টেজটা? এদিকে লেডিস টয়লেট, এদিকে জেন্টস টয়লেট। আমি কোথা দিয়ে এসেছিলাম? আমাদের নেক্সট কন্টেস্টেন্ট কোথা দিয়ে আসছে একবার লক্ষ্য করি। প্লিজ ওয়েলকাম কদমতলা হাওড়া থেকে কমল বন্ধু চ্যাটার্জি। আর লেডিস টয়লেটের দিক থেকে এলেন। আগের দিন স্টুডিও থেকে বাড়ি ফিরে হাল্লা জুড়ে দিলাম, কি নেরোলাক নেরোলাক। বাবা, সঙ্গে সঙ্গে ছুটে চলে এলো এবং জীবনে খুব কম এরকম হয়েছে, বুকে জড়িয়ে ধরলো, আনন্দে গদগদ। কে ভাবছেন? কে? আমার বাড়িওয়ালা। ভেরি গুড। এক ভদ্রলোক এক হোটেলে গিয়ে রেজিস্টারে নাম ঠিকানা ইত্যাদি লিখছেন। তা লিখতে লিখতে হঠাৎ লক্ষ্য করলেন যে একটা মশা এসে চারপাশ দিয়ে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে। ম্যানেজারকে বললেন, এ কি ব্যাপার, আপনাদের হোটেলে মশা? ওই স্যার, আপনার রুম নাম্বারটা একটু দেখে নিচ্ছে। মিশরে পিরামিড দেখতে গেছে একদল পর্যটক, সঙ্গে গাইড। তা পিরামিডের ইতিবৃত্তান্ত সামনে লেখা রয়েছে একটা বোর্ডে, সবাই ইংরেজিতে সেটা পড়ছে। পড়তে পড়তে হঠাৎ শেষে এসে দেখে এই পশু পাখি হিজিবিজি লেখা কি এক অক্ষর, কিছুই বুঝতে পারলো না। গাইডকে বলল, এটা কি লেখা? গাইড বলল, আগে বাবু, ইহার পর 34 নম্বর পিরামিড দ্রষ্টব্য। বাবা, এতটা ইংরেজিতে লিখতে পারলো, আর শেষ বেলায় এই, আগে বাবু, তা না হলে আমাদের চলবে কি করে? শ্রীমান চিকুর তবলা বাজানো শুনে এক ভদ্রলোক ভীষণ মোহিত হয়ে গিয়ে বলল, বাহ, বেশ দারুণ বাজাও তো তুমি, একেবারে শিবকুমার শর্মা। শ্রীরামপুরের মায়েশের রথযাত্রায় ভীষণ ভিড়, সামলাতে পারছে না পুলিশ, হিমশিম খেয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে এক পুলিশ অফিসার বললেন, এরা কেন যে শুধু শুধু এত দূরে রথ দেখার জন্য আসে, থানায় গিয়ে আমাদের দেখলেই তো পারে। নার্স এসে যেই বলেছে আপনার ছেলে হয়েছে, ব্যাস দেখতে হলো না, নব্য পিতা তুরীয় আবেগে সিঁড়ি টপকাতে টপকাতে একেবারে নিজের কেবিনের দিকে। আবেগ এত বেশি হয়ে গিয়েছিল, নিজের কেবিনে না ঢুকে পাশের কেবিনে ঢুকে পড়েছে। সেখানেও এক সদ্য মা হওয়া ভদ্রমহিলা কিছু বুঝে ওঠার আগে ভদ্রমহিলাকে মেরে দিয়েছে এক প্রেম চুম্বন। সম্বিত ফিরতেই বলে, হে কি, হাসপাতালে আজকাল মাও বদল হচ্ছে। ইউনিয়নের নেতারা মালিকের ঘরে ঢুকেই অবাক। টেবিলের ওপর একটা অ্যাকোরিয়াম, ভেতরে একটা গোল্ড ফিশ খেলা করছে। বললো, স্যার, আপনার টেবিলে এরকম গোল্ড ফিশ? বলে, ওইটা দেখলেই ভীষণ শান্তি পাই। একমাত্র এই প্রাণীটাই যতবারই হাঁ করে অন্তত মাইনে বাড়ানোর কথা বলে না। মিলিটারি হসপিটালে নতুন এক নার্স এসেছে।
কিছুদিন বাদে কর্নেল সাহেব জিজ্ঞাসা করছেন, কি নতুন কাজকর্ম কেমন লাগছে, কিরকম চলছে? কাজ বলতে তো স্যার খুবই সামান্য, দিনের বেলা ইয়েস স্যার ইয়েস স্যার, আর রাত্রিবেলা নো স্যার নো স্যার নো স্যার। আপনি কি দিচ্ছেন স্যার? টোটাল হ্যাঁ, আপনার মুখ থেকে ইয়েস স্যার নো স্যার যোগ। অভিজিৎদা ভাবছেন এতে এমন সারপ্রাইজিং কি? উনি একদম শান্ত গরু ছিলেন স্যার, আচ্ছা, একদম শান্ত গরু। এর আগে যখন উনি ছিলেন না, হি ডিড নট নো হাউ টু টপেল দ্য ফ্রাইড ফিশ, মানে ভাজা মাছটি উনি উল্টে খেতে জানতেন না। কিন্তু এখন পুরো শের বাহাদুর এসে এসছে। দারুণ দারুণ। কেমন লাগলো কমল বন্ধু চ্যাটার্জির পারফরমেন্স? দেখো, প্রফেশন, এক্সপিরিয়েন্স আর ওর সাথে অনেকটা কাজ আসে। বোঝা যাচ্ছিল কি ওনার পারফরমেন্সে অনেকটা এক্সপিরিয়েন্স আছে। ডেলিভারি করার, এক্সপ্রেশন, কোথায় একেবারে সফট হয়ে যাওয়া, কোথায় একটু অ্যাগ্রেসিভ হওয়া, কোথায় মানে জরুরি না কি অঙ্গ ভঙ্গ করেই লোকেদের হাসাতে হবে, কথাটা বলেও লোকেদের হাসাতে পারে, সেটা ওনার মধ্যে আমি দেখলাম। খুব ভালো। থ্যাংক ইউ অভিজিৎদা। রনিদা? দুর্দান্তই বলতাম, একটা দুটো একটু নড়বড়ে ছিল, কিন্তু হয়তো টাইমটার জন্যই নানা রকম দিয়ে ভাজা মশলা ঠাসলা পড়েছে একটু আর কি। যাই হোক, আপনার পারফরমেন্স খুব ভালো, আর অল দ্য বেস্ট স্যার। শ্রীলেখা? বেশ কনফিডেন্ট পারফরমেন্স, ভালো লেগেছে। কারণ আগের বারের বোধহয় নেরোলা একটা পাওয়ার পর আপনার কনফিডেন্সের একটা আরো এনার্জাইজড হয়ে গেছে, আরো কনফিডেন্স পেয়ে গেছে। টোটাল রং। পরান্দা? খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ কেবিসি, থ্যাংক ইউ সো মাচ। দাদা, 10,000 লোক প্রত্যেক দিন ওই 4টে দিন জুড়ে খেয়ে যায় তোমার ওখানে। তো এটা কত বছর ধরে করছো তুমি পুজোটা? 96 ফার্স্ট ইয়ার ছিল, তো অলমোস্ট 14th নাও ইট উইল বি 15th ইয়ার, 15 বছর হয়ে যাবে। পুজোটা একটা ছোটবেলা থেকে একটা মিসিং জিনিস ছিল আমার লাইফে। আমি প্রবাসী বাঙালি, আর তোমাদের আমি বলতে পারি কি, যদি বাঙালি আসল দেখতে হয় তো কোনো সময় কলকাতা থেকে, বেঙ্গল থেকে বাইরে গিয়েও বাঙালিদের দেখো, যারা হয়তো হতে পারে ওরা বাংলা কথা হয়তো অতটা ভালো বলতে পারে না, আমার মতন খারাপ বলে, কিন্তু তাদের মধ্যে যে বাঙালিয়ানার যেটা ভাবটা আছে না, সেটা তোমরা গিয়ে দেখতে পারবে। সেই পুজোটাকে আমি কানপুর থেকে ছেড়ে অলমোস্ট 10 ইয়ার্স আমি মুম্বাইয়ে কোনো পুজোতে না বলতে গেলে যাইনি। যতটা যেতাম একটুখানির জন্য গিয়ে একটুখানি চলে আসতাম, খুব মিস করতাম। তখন আমি ভেবেছিলাম, ভগবানকে বলেছিলাম কি, ভগবান যদি আমাকে এই যোগ্য করে দাও, একদিন আমি যদি একটা বড় সিঙ্গার হয়ে যাই, তো আমি একটা পুজো নিশ্চয়ই অর্গানাইজ করব। আর সেটা করেছি, অ্যান্ড ফার্স্ট ইয়ার থেকেই দ্যাট হ্যাজ বিকাম দ্য নাম্বার 1 পুজো। অ্যান্ড খুব প্রাউডলি আমি বলতে পারি কি দ্যাট ইজ ইন্ডিয়াজ ওয়ান অফ দ্য টপ পুজো। মানে 100%। ওটা যদি নাম্বার 1 না হয়, যদি আমার মুম্বাইয়ের পুজোটা, বাট ইটস নট নাম্বার 2, ইটস দ্য টপ দুর্গা পুজো, অ্যান্ড অনলি বিকজ অফ প্রবাসী বাঙালি, সব প্রবাসী বাঙালিদের জন্য।